একটা সময় ছিল আমি প্রতিদিন গড়ে 7 ঘন্টা মোবাইল স্ক্রল করতাম। না, মজা করে বলছি না, সত্যি 7 ঘন্টা। রাত, সকাল, দুপুর, আবার রাত। ঘুম থেকে উঠেই চোখ মেলার আগেই হাতটা বালিশের নিচে চলে যেত। ফোনটা কোথায়? নেট আছে তো। স্ক্রল শুরু আর থামা নেই। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, একটার পর একটা রিল, একটার পর একটা মিম, ট্রেন্ড, চ্যালেঞ্জ। আর আমি সেই স্ক্রলের এক ক্ষুদ্র সৈনিক। আমার নাম অভিষেক, বয়স তখন 27। কাজের খোঁজে ছিলাম, ঘুরেছি, আবেদন করেছি, প্রত্যাখ্যাত হয়েছি। তখনই মোবাইল হয়ে গেল আমার সঙ্গী। না না, বলা ভালো আসক্তি। মাঝে মাঝে বাবা বলতেন, তুই আগে লেখাপড়া করতিস, এখন সারাক্ষণ ফোন নিয়ে থাকিস। আমি রেগে যেতাম, বলার চেষ্টা করতাম, এই তো ইউটিউব থেকে কিছু শিখছি। কিন্তু ভেতরে আমি জানতাম আমি আসলে কিছুই শিখছি না, আমি শুধু পালাচ্ছি। একদিন রাতে ঘুম আসছিল না, একা লাগছিল খুব। একটা রিলের নিচে কমেন্ট করলাম, ফিলিং লস্ট। কেউ উত্তর দিল না। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবার সেই পুরনো অভ্যেস। ফোন হাতে নিলাম, স্ক্রল করতে গিয়ে বুঝলাম ফোনটা হ্যাং করে গেছে। বারবার অন করার চেষ্টা করলাম, ব্যাটারি খুলে লাগালাম, চার্জ দিলাম, কিন্তু না, কিছুই হচ্ছিল না। সেই দিন আমার জীবনের মোড় ঘোরানোর দিন ছিল। প্রথমে অস্থিরতা, ঘেমে যাচ্ছিলাম, হাত নিষ্পিস করছিল, স্ক্রল না করলে মাথা কাজ করছিল না। কিছুক্ষণ পর হাল ছেড়ে দিলাম, বারান্দায় গিয়ে বসলাম। হালকা বাতাস বইছিল, পাখির ডাক শুনছিলাম, আর আমি নিজের নিঃশ্বাসের শব্দ শুনছিলাম। হঠাৎ মনে পড়ল, আমি একসময় আঁকতাম, নিজের ডিজাইন করতাম। একটা টি-শার্ট ব্র্যান্ড বানানোর কথা ভেবেছিলাম। আমি একটা পুরনো খাতা বের করলাম, সেই খাতাই ছিল আমার হাতে আঁকা কিছু ডিজাইন, কিছু লোগো। সেদিন বিকেলে আমি প্রথমবার মোবাইল ছাড়া কিছু করলাম। আমি একটা ব্যবসার প্ল্যান লিখলাম, নাম দিলাম স্ক্রিবেল সোল। নিজের ডিজাইন, নিজের ভাবনা, নিজের প্রাণ। পরদিন ফোনটা নিয়ে গেলাম পাশের এক মোবাইল সার্ভিস সেন্টারে। দাদা একটু ঘাঁটাঘাঁটি করে বলল, ভাই, ফোনটা একটু বিশ্রাম চাইছিল, সারাক্ষণ চালালে মেশিনও ক্লান্ত হয়। আমি হেসে ফেললাম, কিন্তু কথাটা মনে গেঁথে গেল। সেই দিন থেকেই ঠিক করলাম, এবার ফোন আমি চালাবো, ফোন আমাকে নয়। ফোন ঠিক হলো, ইনস্টাগ্রাম খুললাম, রিল দেখতে ইচ্ছা করলো, কিন্তু দেখলাম না। তার বদলে বানালাম আমার ব্র্যান্ডের পেজ। প্রথম পোস্ট দিলাম, এক সাদা কাগজে আঁকা একটা লোগো। কেউ লাইক দিল না, কেউ কমেন্ট করলো না, তবু আমার চোখে জল এসছিল, কারণ আমি জানতাম আমি শুরু করেছি। তারপর দিন কেটেছে, ডিজাইন করেছি, ইউটিউবে ঘেটে ঘেটে ফটোশপ শিখেছি, টাকা জোগাড় করেছি টি-শার্ট প্রিন্ট করানোর জন্য। প্রথম অর্ডার এসেছিল 3 মাস পর, মাত্র একটা টি-শার্ট। তবুও মনে হয়েছিল এই পৃথিবীতে একজন তো আমার সৃষ্টি পড়েছে, সেই অনুভব বলার নয়। আজ 11 মাস, স্ক্রিবেল সোলের ইনস্টাগ্রাম পেজে 12,000 ফলোয়ার, মাসে 30-40 হাজার টাকা আয় করি। হয়তো কেউ বলবে খুব বেশি না, কিন্তু আমি বলবো খুব বেশি, কারণ এটা আমার তৈরি। আজও আমি ফোন ব্যবহার করি, কিন্তু স্ক্রল করার জন্য নয়, সৃষ্টি করার জন্য। বন্ধু, যদি তুই শুনছিস, একবার চেষ্টা কর। হয়তো তোরও ভেতরে লুকিয়ে আছে একটা ইচ্ছে, যেটা এখন ঘুমিয়ে আছে স্ক্রলের নিচে। ওটাকে জাগো দে, কারণ তোকে ছাড়া ওটা কখনো আলো দেখতে পারবে না।